দুইটি সাবমেরিন ডুবিয়ে দিয়েছে যোদ্ধারা, উড়ে গেছে পুরো নৌঘাঁটি। বিমান ঘাঁটির পর এবার ইসরায়েলের সবচেয়ে বড় প্রধান নৌঘাঁটিতে ভয়াবহ মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। হিজবুল্লাহর এই হামলায় ইসরায়েলের এই নৌঘাঁটিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাইফা সমুদ্র বন্দরের পাশে ইসরায়েলের যে নৌঘাঁটিটি রয়েছে, যার নাম হাইফা নেভি বেস, সেখানে ভয়াবহ হামলাটি চালিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর এই হামলা এতটাই শক্তিশালী ছিল যে ইসরায়েলের সেই নৌঘাঁটিতে অবস্থান করা বেশ কয়েকটি ডেস্ট্রয়ার ও কর্পোরেট জাহাজ ধ্বংস হয়ে গেছে এবং সেই ঘাঁটিতে অবস্থান করা ডলফিন ক্লাসের যে সাবমেরিন রয়েছে ইসরায়েলের, যেটাকে ইসরায়েল পারমাণবিক সাবমেরিন বলে থাকে, সেই সাবমেরিনে ভয়াবহ হামলা হয়েছে এবং সেই সাবমেরিনও একটি মিসাইল এসে আঘাত এনেছে। আর এ কারণে ধারণা করা হচ্ছে যে এই সাবমেরিনটিও ধ্বংস হয়ে গেছে। আসলে ইসরায়েল যেসব অস্ত্র নিয়ে খুব বেশি গর্ব করত এবং খুব বেশি অহংকার করত, সেই সব সকল অস্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে এবং ইসরায়েল দিনকে দিন আরো বেশি পঙ্গু হয়ে যাচ্ছে। কারণ ইসরায়েলের হাতে থাকা যেসব শক্তিশালী অস্ত্র রয়েছে, যেগুলোকে তারা প্রতিরক্ষা কবচ মনে করে থাকে, সেই সব অস্ত্র এবং সেসব ঘাঁটিকে প্রধান টার্গেটে পরিণত করেছে লেবাননের সংগঠন হিজবুল্লাহ। খোদ ইসরায়েলের বিখ্যাত একটি গণমাধ্যম পোস্ট করেছে, তারা এক ভিডিও বার্তায় দেখিয়েছে যে তাদের এই নৌঘাঁটি কতটা আক্রান্ত হয়েছে এবং হিজবুল্লাহ এত ভয়াবহ হামলায় সেখানে উপস্থিত থাকা বেশ কয়েকজন ইসরায়েলের নেভি কর্মকর্তাও মারা গেছে বলে ধারণা করা হচ্ছে এবং এই হামলায় মোট কতজন ইসরায়েলি নেভি সদস্য মারা গেছে এবং কতজন মোসাদ সদস্য মারা গেছে সেই সম্পর্কেও সঠিক কোনো তথ্য এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। ইরানের বিখ্যাত সংবাদপত্র দ্য তেহরান নিউজ জানিয়েছে যে ইসরায়েলে এবার ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ সেনাবাহিনী এবং হিজবুল্লাহর এই হামলায় ইসরায়েলের প্রধান ঘাঁটিটি হাইফা নেভি বেস পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং হিজবুল্লাহ হামলাকে বৈধ বলে দাবি করেছে ইরানের এই সংবাদপত্রটি। আপনারা হয়তো জানেন যে ইসরায়েল তথ্য গোপনে ওস্তাদ, কিন্তু আমাদের কাছে এমন অনেক তথ্য এসেছে এবং খোদ ইসরায়েলরাই তাদের দেশের বিভিন্ন ক্ষয়ক্ষতি নিজেদের মোবাইলে ধারণ করে তা ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে। এতে করে ইসরায়েলের সবকিছু আর গোপন থাকছে না, সবকিছু এখনো প্রকাশ্যে চলে আসছে। ইসরায়েলের যুদ্ধবাজ নেতা বেনিয়ামিন নেতানিয়াহু যে কতটা কূটকৌশলী মানুষ এবং কতটা যে যুদ্ধবাজ একজন নেতা, তা আবারও প্রকাশ পেয়ে গেল। ইসরায়েলের এই প্রেসিডেন্ট কিন্তু পুরোপুরি পাগল হয়ে গেছে। সে কিন্তু একের পর এক সেনা কর্মকর্তাকে বরখাস্ত করছে এবং তিনি কোথা থেকে কি সিদ্ধান্ত নিচ্ছেন তাও বলা যাচ্ছে না। হামাসের সাথে যুদ্ধের পর হিজবুল্লাহর সাথে যখনই ইসরায়েল যুদ্ধে জড়িয়েছে, তখনই বড় রকমের মারা খাচ্ছে ইসরায়েল। বর্তমানে ইসরায়েলের বিভিন্ন স্থানে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। বিশেষ করে ইসরায়েলের প্রধান সেনা ঘাঁটি, বিমান ঘাঁটি এবং নৌঘাঁটি বিশেষ টার্গেটে পরিণত হয়েছে হিজবুল্লাহ এবং সেসব জায়গায় উপস্থিত বিলিয়ন বিলিয়ন ডলারের ইসরায়েলি সমরাস্ত্র কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। নিজেদের হাতে থাকা এসব সমরাস্ত্রকে রক্ষা করতে পারছে না ইসরায়েল। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বর্তমানে কোনো মিসাইল ঠেকাতে পারছে না তারা। এমনকি আমেরিকা কিছুদিন আগে যে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠিয়েছে ইসরায়েলে, সেটিকেও খেয়ে দিয়েছে হিজবুল্লাহ। ফলে এখন বর্তমানে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখন হিজবুল্লাহ যেখানে মন চাচ্ছে ইসরায়েলের সেসব স্থানেই মিসাইল হামলা চালাচ্ছে। সেগুলোকে ঠেকানোর ক্ষমতা খোদ ইসরায়েলেরও এখন নেই। বর্তমান ইসরায়েলের প্রধানমন্ত্রী রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি কিন্তু বাংকারে আশ্রয় নিয়েছে এবং তিনি বাংকার থেকে বেরিয়ে হচ্ছে না। আর এ কারণে ইসরায়েলের সাধারণ মানুষ এই প্রধানমন্ত্রীর উপরে ব্যাপক ক্ষেপা। হয়তো আপনি আগামী কয়েকদিনের মধ্যেই শুনবেন যে ইসরায়েলের এই যুদ্ধবাজ নেতাকে মেরে ফেলেছে দেশের সাধারণ মানুষ অথবা ইসরায়েল সেনাবাহিনীর আইডিএফ। সে নিজ দেশে এবং নিজেদের সৈন্যদের হাতেই মারা পড়বে, কারণ এরকম ভাবে তো আর বেশি দিন চলে না। সবকিছুরই একটা শেষ রয়েছে। দর্শক, আবার এরই মধ্যে ইরান ঘোষণা দিয়েছে যে তারা ট্রু প্রমিস 3 নামক আরেকটি ভয়াবহ হাইপারসোনিক হামলা চালাবে ইসরায়েলে। আর আপনি ইতিমধ্যে বুঝে গেছেন যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বর্তমানে হিজবুল্লাহর ছোড়া সাধারণ মিসাইলকেও ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সেখানে ইরানের মতো শক্তিশালী দেশ যদি আবারও হাইপারসোনিক মিসাইল তারা হামলা চালায়, তাহলে ইসরায়েল এবার পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আর এগুলো নিয়ে ব্যাপক টেনশনও রয়েছে বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিন্তু ঘোষণা দিয়েছে ইরান যদি এবার ইসরায়েলে কোনো রকম হামলা চালায়, তাহলে তার প্রতিবাদ আরো শক্তভাবে দেবেন। কিন্তু তিনি কিভাবে শক্ত হয়ে প্রতিবাদ দেবে, যেখানে হিজবুল্লাহর সাথে টিকছে না ইসরায়েল, সেখানে ইরানের মতো শক্তিশালী দেশের সাথে কিভাবে সে টিকবে? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছে যে তারা ট্রু প্রমিস 3 নামক আরেকটি হাইপারসোনিক মিসাইল দিয়ে হামলা চালাবে ইসরায়েলে। আর এবারের হামলাটি হবে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা। এই হামলায় প্রায় 1000 হাইপারসোনিক মিসাইল ব্যবহার করবে ইরান। ইরান একটু সময় নিচ্ছে, আর এই সময়ের মধ্য দিয়েই হিজবুল্লাহর মাধ্যমে হামলা চালাচ্ছে ইসরায়েলে, যাতে করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সমস্ত শেষ হয়ে যায়। আর তারপরে হামলা চালাবে ইরান, বিশেষ করে ইসরায়েলের বিভিন্ন সেনাঘাঁটি, বিভিন্ন বিমান ঘাঁটি এবং বিভিন্ন নৌঘাঁটি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে
হামলা চালাতে পারে ইরান, এমনটাই ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছে আমেরিকা। খোদ ইরানও জানিয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যেই ট্রু প্রমিস 3 নামক হাইপারসনিক মিসাইল দ্বারা হামলা চালানো হবে ইসরায়েলে। আর যে হামলায় ইসরায়েলের অধিকাংশ অঞ্চলই ধ্বংস হয়ে যাবে। বিশেষ করে ইসরায়েলের রাজধানী তেল আবিবকে টার্গেট করা হয়েছে এবারের হামলায়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এক ভাষণে জানিয়েছে যে তিনি ইসরায়েলে হামলার সকল প্রস্তুতি সম্পন্ন করতে বলেছেন ইরানের সেনাবাহিনী IRGC কে, এবং তিনি অনুমতি দিয়েছেন যে এখন থেকে ইসরায়েলি হামলার জন্য আর তার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। খোদ ইরানের সেনাবাহিনী IRGC এখন নিজেই এসব সিদ্ধান্ত নিতে পারবে। ফলে ইসরায়েলে হামলার যে ছক আঁকছে ইরান, ট্রু প্রমিস 3 নামক মিসাইল হামলা, সেটা খুব সহজেই এখন হবে। এখন আর বারবার আয়াতুল্লাহ আলী খামিনির অনুমতির প্রয়োজন পড়বে না। এখন ইরানের সেনাবাহিনীর যখন মন চাইবে তখনই কিন্তু তারা ইসরায়েলে হামলা চালাতে পারবে। এখন আর কোনো বাধা নিষেধ থাকলো না ইরানের সেনাবাহিনী IRGC-র। দর্শক, আবার এদিকে ইউক্রেনে ভয়াবহ হামলা চালাচ্ছে পুতিন বাহিনী। রাশিয়া কিন্তু এবার পুরোপুরি ক্ষেপে গেছে। ইউক্রেনের বেশিরভাগ অঞ্চলে এখন বর্তমানে দখল করে নিয়েছে কিন্তু রুশ বাহিনী। ইউক্রেনে প্রায় 1340 কিলোমিটার অঞ্চল পুরোপুরি দখলে ও নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে রুশ বাহিনী। এখন ইউক্রেনের যে রাজধানী রয়েছে কিয়েভে এখন ড্রোন ও মিসাইল দ্বারা হামলা চালাচ্ছে রাশিয়া। এছাড়াও রাশিয়ার তৈরি যেসব বোম্বার এয়ারক্রাফট রয়েছে, তুপুলেভ 120, তুপুলেভ 119, এইসব দ্বারাও কিন্তু ভয়ঙ্কর হামলা চালানো হচ্ছে ইউক্রেনের রাজধানীতে। এসব ইউক্রেনের রাজধানীর দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে পুতিন বাহিনী। পুতিন বাহিনী আগামী 1 বছরের মধ্যে যুদ্ধের সমাপ্তি দেখতে চায়, আর এ কারণে হামলার জোর বাড়িয়েছে রুশ বাহিনী। যেহেতু বাইডেনকে সরিয়ে দিয়ে আমেরিকার এখন নতুন প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প, আর ট্রাম্পকে পুতিনের বন্ধু হিসেবে দেখা হয়, আর এ কারণেই কিয়েভে আরো বেশি হামলা চালাতে শুরু করেছে রাশিয়া। রাশিয়ার এই হামলায় এবার কিয়েভ একটু পরপরই কেঁপে উঠছে। আর বর্তমানে গুঞ্জন শোনা যাচ্ছে ইউক্রেনের যে প্রধানমন্ত্রী রয়েছে জেলেনস্কি, তিনি নাকি গা ঢাকা দিয়েছেন। তিনি বর্তমানে ইউক্রেনের মধ্যে রয়েছেন না ইউক্রেন ছেড়ে পালিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানা যাচ্ছে না। অনেকে ধারণা করছে যে বর্তমানে যুদ্ধের অবস্থা খুবই খারাপ, রাশিয়ার সাথে কোনোভাবেই টিকতে পারছে না ইউক্রেন, আর এ কারণেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দেশ ছেড়ে পালিয়েছে। তবে এই সম্পর্কে যদি আমাদের হাতে নতুন কোনো তথ্য আসে তাহলে তা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। কামরুন নাহার রাখি, KNR মিডিয়া।